এক সাধারণ নারীর অসাধারণ গল্প। আমার চোখে তোমাদের দেখাবো প্যারিস। সকাল সকাল চলে এসেছি কলকাতা বিমানবন্দরে। হাতে পেয়ে গেছি বোর্ডিং পাস। এবার হচ্ছে ফ্লাইটে ওঠার পালা, আমাদের এমিরেটসে ফ্লাইট, যে ফ্লাইটটা কলকাতা থেকে সোজা যাবে আহমেদাবাদ। আহমেদাবাদ থেকে গিয়ে পৌঁছবে আরব সাগর পার করে দুবাই। 4.5 ঘন্টার জার্নি। আমরা 4.5 ঘন্টায় পৌঁছে যাব দুবাই এয়ারপোর্টে। সেখানে আমাদের ঘন্টা দেড়েক লে ওভার আছে, তারপরেই নেক্সট ফ্লাইট। দুবাই আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আমরা পৌঁছে গেছি দুবাইয়ে, কিছুটা সময় দুবাইয়ে। ঝাঁ চকচকে দুবাই এয়ারপোর্ট, চারিদিকে শুধু দোকান আর দোকান। কি নেই এখানে, যা দেখি সবই কিনতে ইচ্ছে করে, কিন্তু এখন কিনবো না, ভেবে নিলাম ফেরার পথে। চারিদিকে বড়দের জিনিস, ছোটদের জিনিস, আমাদের জিনিস, কি নেই এখানে। কিছুটা সময় উইন্ডো শপিং করে এবার আমরা পরের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের ফ্লাইট আমাদের নিয়ে যাবে দুবাই থেকে সোজা প্যারিসে। সময় লাগবে 7 ঘন্টার মতো। পৌঁছে গেছি প্যারিসে, নামবো তো। এখন কিন্তু ঘড়িতে 8:30। আকাশে কিন্তু এখনও ঝলমল করছে আলো। ইউরোপে গরমকালে রাতটা অনেক দেরিতে অন্ধকার হয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা রেডি। আজ আমরা ঘুরবো সারা দিন প্যারিসের নানান জায়গায়। আজ আমাদের লাঞ্চ হবে ম্যাকডিতে, আর তার সঙ্গে প্যারিসের নানান দ্রষ্টব্য জায়গা আমরা দেখতে থাকবো একের পর এক। আছি আমি স্বপ্নের শহর প্যারিসে। তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইউরোপের এই কান্ট্রিগুলোতে আসতে গেলে লাগে সেনজেন ভিসা। ভিএসএফ এর গ্লোবাল সাইটে দেখে নিও এর সমস্ত ফর্মালিটিসগুলো। আমাদের গাড়িটা মোটামুটি প্যারিস শহরটাতে ঘুরছে, বাট পুরোটাই যেন আমাদের সেন রিভারের গা ঘেঁষেই ঘুরছে। চারিদিকে রিভারের বিউটি দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার। ওই যে দেখা যায় সেন্ট লুইস দে ইনভ্যালিডিস, এটা কিন্তু এখানে রয়েছে নেপোলিয়ানের সমাধি। আর এখানে কিন্তু রিটায়ার্ড 400 মিলিটারি থাকেন এখানে। রাস্তায় রয়েছি প্যারিসের, একটু ছবি তুলব না? তুলে দিলাম একটু ছবি। এটি প্যারিসের বিখ্যাত স্মৃতিস্তম্ভ আর্ক দি ট্রায়াম্ফ। ওই যে দূরে দেখা যায় আইফেল টাওয়ার, প্রথম দেখা একদম সামনাসামনি আইফেল টাওয়ারের সাথে। প্রথম আইফেল টাওয়ারকে দেখে কীরকম যে একটা ফিল হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজ আমাদের আছে আর একটা দারুণ ট্রিপ। 1 ঘন্টা আমরা ক্রুজে ঘুরবো সেন রিভারের ওপর, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আইফেল টাওয়ারকে দেখব।
সেন রিভারের বিশেষত্ব হলো এই রিভারটি একদম প্যারিস শহরের মিডল দিয়ে বয়ে গেছে। সেন রিভার যেহেতু শহরটার মিডল দিয়ে গেছে, তাই শহরটা লেফট অ্যান্ড রাইটে বিভক্ত হয়ে গেছে। আর এই প্রত্যেকটা লেফট অ্যান্ড রাইটের সঙ্গে কানেক্ট করছে 37টা ব্রিজ। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে একদম আইফেল টাওয়ারের সামনে, এটা হলো আলেকজান্ডার 3 ব্রিজ। এটা থেকে সবথেকে ভালো আইফেল টাওয়ার দেখা যায়। বলো তো কি অসাধারণ মুহূর্ত! আইফেল টাওয়ার আমার পেছনে, একই ফ্রেমে আমি আর আইফেল টাওয়ার। সত্যি স্বপ্ন পূরণের দিন আজকে। ছোটবেলার স্বপ্ন নিজের চেষ্টায় পেরেছি পূরণ করতে। ভালো লাগছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি আইফেল টাওয়ারের দিকে। যত রকমভাবে ছবি তোলা যায় সব ছবি তুলে নিয়েছি, কিচ্ছু বাদ দিইনি। কিন্তু তারপরে কিন্তু আমরা আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল অবধি কিন্তু উঠব, সেটাতেও তোমাদের সাথে নিয়ে যাব। ক্রুজ থেকে নেবে পায়ে হেঁটে চলে এলাম আইফেল টাওয়ারের একদম নিচে। আমাদের 4:30 টিকিট কাটা ছিল। আমরা এবার আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেলে উঠব। আমরা লিফটে উঠছি, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থাও রয়েছে। লিফট থেকে নেবে সোজা চলে এসেছি আইফেল টাওয়ারের একদম ব্যালকনিতে, যেখান থেকে দেখা যাচ্ছে সেন রিভার। রোদ ঝলমলে আকাশ, কিন্তু হাওয়াও ছিল প্রচুর। হবে নাই বা কেন, এত উঁচুতে হাওয়া তো হবেই। মন ভরে দেখে নিচ্ছি প্যারিসকে একদম ওপর থেকে, আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল থেকে। কি অপরূপ ভিউ! যেমন সুন্দর আকাশ, তেমন সুন্দর কিন্তু শহরটা একদম আমাদের চোখের সামনে, আমাদের একদম মুগ্ধ করে দিচ্ছে। অসাধারণ জলের রং সেন রিভারের। একটু আগে যেমন ক্রুজ থেকে আইফেল টাওয়ার দেখছিলাম, এখন আইফেল টাওয়ার থেকে ক্রুজ দেখছি। ডিনার সেরে রাত 11টা নাগাদ আবার আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের সামনে। এখন আমরা আইফেল টাওয়ারের স্পার্কল দেখছি। এই কারণেই হয়তো সবার স্বপ্ন অ্যান ইভিনিং ইন প্যারিস। পরের দিন সকালে আমরা চলে এসেছি লুভ মিউজিয়ামে। এটি গ্রিক মার্বেল মূর্তি সামন্থ্রেসের নাইকি। এখানে আমরা প্রাচীন সভ্যতা থেকে শুরু করে 19বিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়কার চিত্রকলা ভাস্কর্য দেখতে পাচ্ছি। বিশ্ববিখ্যাত মোনালিসা ছবিটি কিন্তু লুভের প্রথম আকর্ষণ। লুভ মিউজিয়াম কিন্তু একদিনে কভার করা যায় না, তাও যতটুকু সম্ভব হলো আমরা দেখলাম। অনেক স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে এলাম।
অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এবার আমাদের প্যারিসকে বাই বাই করার পালা। সবাইকে ধন্যবাদ। আবার কোনো ভিডিওতে দেখা হবে।